বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে সারা দেশে অন্তত 10 লাখ তাল গাছ লাগানোর প্রকল্প নিয়েছে সরকার। কিন্তু সরকারি বা বেসরকারি কোনো নার্সারিতেই খুঁজে পাওয়া যাচ্ছে না চারা। তাই ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি বজ্রপাতে বেড়েছে প্রাণহানির সংখ্যা। 2016 সালেই মৃত্যু হয়েছে 261 জনের। সাধারণত বজ্রপাতের প্রথম ধাক্কা সামাল দেয় তাল, নারিকেল কিংবা সুপারি গাছের মতো বড় গাছ। কিন্তু নির্বিচারে লম্বা গাছ কেটে ফেলাই বজ্রপাতে প্রাণহানি বেড়েছে বলে মনে করেন গবেষকরা। বজ্রপাতে প্রাণহানি রোধে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচির আওতায় 10 লাখ তাল গাছ রোপণের প্রকল্প নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কিন্তু একসঙ্গে এত চারা পাওয়া যাচ্ছে না। তাল গাছটা অনেক বিরল হয়ে গেছে এখন। আগে তাল গাছটা আমরা গ্রাম থেকে আসতো, যেমন ঢাকা বাইরে থেকে আসতো, আমরা সাভার থেকে আসতো। আর এর চেয়ে বাংলাদেশে আর পাওয়া যেত আমরা নোয়াখালী থেকে আসতো। নোয়াখালী থেকে আসা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় তাল বীজ থেকে চারা তৈরির কথা ভাবছেন প্রকল্পের কর্মকর্তারা। এখন আমরা চারা তো পাবো না, তাল হবে তারপরে আমরা লাগাবো। ভাদ্র মাসে তাল পাকে, তারপরে থেকে বিচিগুলো হলে তখন লাগানো। আমরা টার্গেট করলাম 10 লাখ, হয়তো যদি বেশি হতে পারে, কম হতে পারে। গবেষকরা বলছেন বড় গাছপালা লাগালে দীর্ঘমেয়াদে হয়তো বজ্রপাতে হতাহতের সংখ্যা কমবে, কিন্তু কিছু ব্যবস্থা নিতে হবে এখনই। লাগাতেও সময় লাগবে এবং সেই গাছ বড় হতেও সময় লাগবে। তো সেই যতদিন আমাদের এই ধরনের গাছ লাগানো এবং বড় হওয়ার সময়টা থাকবে, সেই সময় আমাদের আসলে সচেতনতা আরও বাড়াতে হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই পেতে এবং পরিবেশ রক্ষায় বড় গাছ কাটায় আরও কড়াকড়ি আরোপের পরামর্শ পরিবেশবিদদের। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।